হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ডু ফলো এবং নো ফলো কি বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে। ডু ফলো লিঙ্ক হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যখন আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করি বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যখন অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড করা হয় সেটাই ডু ফলো লিঙ্ক হিসেবে অ্যাড হয়। বাট যদি আমরা চাই এটাকে নো ফলো লিঙ্ক হিসেবেও অ্যাড করতে পারি। তো যদি কেউ নো ফলো লিঙ্ক হিসাবে অ্যাড করে বা আমরাই যদি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে নো ফলো হিসেবে অ্যাড করি তাহলে গুগলে এটা কাউন্ট হবে না। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব আমাদের ওয়েবসাইটের ব্যাক লিঙ্কটা যেন ডু ফলো হিসেবে হয় বা ডু ফলো লিঙ্ক হয়। কেউ যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তার ওয়েবসাইটে শেয়ার করলো বাট সে যদি নো ফলো লিঙ্ক করে দেয় তাহলে আমাদের কোনোই লাভ হবে না, গুগল এটাকে কাউন্ট করবে না। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক এগুলো কিভাবে অ্যাড করা যায় সেটা আমরা এখন আগে দেখি। দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে তো এর জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো আমি প্লাগইনে ক্লিক করছি, এখান থেকে অ্যাড নিউ। ওকে, প্লাগইনটির নাম হচ্ছে আলটিমেট নো ফলো। আলটিমেট নো ফলো লিখলে আমরা প্লাগইনটি পেয়ে যাব। এই যে দেখুন ফার্স্টেই আছে। তো এই যে এই প্লাগইনগুলোতেও কাজ হয়, আপনারা যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি আলটিমেট নো ফলো যেটা ফার্স্টে যেটা এসেছে এটাই আমি ইনস্টল করছি। ইনস্টল নাও। ওকে, এখন জাস্ট অ্যাক্টিভ করতে হবে। তো তার আগে এটার কি পরিবর্তন হচ্ছে বা কি পরিবর্তন হতে পারে এই জিনিসটা দেখে নিই। যেমন দেখুন আমি যদি অল পোস্টে এখন ক্লিক করি, ফার্স্টের যে পোস্টটি আছে এটাই আমি এডিট করছি। আচ্ছা দেখুন, এখন এখানে যদি আমি কোনো এখন একটা লিঙ্ক অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এতটুকু অংশ সিলেক্ট করলাম, দেন এখানে আমি এখন একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, অন্য কোনো আর্টিকেলের বা অন্য কোনো ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ ব্যাক লিঙ্ক দিতে চাচ্ছি অন্য কাউকে। তো যদি আমি ব্যাক লিঙ্কটা দিতে চাই এইটুকু অংশ সিলেক্ট করার পর অবশ্যই আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাকে লিঙ্কটা অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে লিঙ্ক অপশন এটাতে ক্লিক করছি। দেখুন এখন আমি এখানে লিঙ্কটা চাইলে অ্যাড করে দিতে পারি, বাট এটা ডু ফলো হিসেবে অ্যাড করব নাকি নো ফলো হিসেবে অ্যাড করব এটার কোনো অপশন নাই। যদি আমি এখানে এখন একটা কোনো লিঙ্ক অ্যাড করে দিই তাহলে সেটা ডু ফলো হিসেবেই অ্যাড হবে। অর্থাৎ যে কোনো লিঙ্ক এখন আমার ওয়েবসাইটে অ্যাড করলেই সেটা ডু ফলো হিসেবে অ্যাড হবে। বাট আমি চাচ্ছি যে তাকে যে আমি ব্যাকলিঙ্কটা দিব সেটা ডু ফলো দিব না, নো ফলো দিব। তো সেটা আমি কিভাবে করব সেই অপশন কিন্তু এখন এখানে আমি দেখতে পাচ্ছি না। তো এটা এখন আমি পাবো জাস্ট এই যে প্লাগইনটা ইনস্টল করলাম এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করে ফেলেছি। এখন যদি আমি পেজটা রিলোড করি, রিলোড করার পরে সেমভাবে দেখুন আমি যখন লিঙ্ক অ্যাড করতে যাব তখন একটা অপশন আমি পাবো। এই যে দেখুন এখানে আমি একটা অপশন পাচ্ছি। এখানে যদি আমি এখন কোনো একটা লিঙ্ক অ্যাড করি, লিঙ্ক অ্যাড করার পরে এইখানে যদি জাস্ট একটা চেকমার্ক দেই, অ্যাড নো ফলো টু লিঙ্ক, চেকমার্ক দিলে যে লিঙ্কটা আমি অ্যাড করছি ওই লিঙ্কটা নো ফলো হিসাবে অ্যাড হয়ে যাবে। ওই লিঙ্কটা গুগলে আর কাউন্ট হবে না। অর্থাৎ আমি যাকে ব্যাক লিঙ্কটা দিলাম তার কোনোই লাভ হবে না, জাস্ট একটা ব্যাক লিঙ্ক দিলাম কিন্তু সে এটা থেকে কোনো বেনিফিটেড হবে না। আর যদি ডু ফলো দিতে চাই তাহলে ওই তো সিম্পল, এটাতে চেকমার্ক উঠিয়ে দিব, দিয়ে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিব, তাহলেই ডু ফলো হিসাবে অ্যাড হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আমরা যখন আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করব তখন অবশ্যই ডু ফলো ব্যাকলিঙ্ক আনার চেষ্টা করব। নো ফলো ব্যাকলিঙ্কের খুব বেশি প্রাধান্য নেই আর গুগল এটাকে কাউন্টও করে না। তো এখন আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করছি। ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটাকে আমি এখানে অ্যাড করছি। অ্যাড করার পরে আমি এটাকে নো ফলো করে দিচ্ছি। ওকে, তারপরে নিচে আমি আরেকটা লিঙ্ক অ্যাড করি। আচ্ছা অ্যাপ্লিকেশান এতটুকু সিলেক্ট করলাম, করে ওই সেম লিঙ্ক, একই লিঙ্ক এটাকে ডু ফলো হিসেবে অ্যাড করছি। করার পরে এটাকে আমি এখন আপডেট দিয়ে দিচ্ছি। ওকে, এখন পোস্টটা আমরা একটু ভিউ করে দেখি। দেখুন এই যে পোস্ট। তো এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি আমার ফ্রেন্ডকে বললাম আমার ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করতে, বাট সে ডু ফলো লিঙ্ক দিয়েছে আমাকে নাকি নো ফলো দিয়েছে সেটা আমি কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কে রাইট বাটন ক্লিক করব, দেন ইন্সপেক্ট এলিমেন্ট এটাতে ক্লিক করব।
ক্লিক করলেই দেখুন যদি এটা নো ফলো হয় তাহলে এই লিঙ্কের মধ্যে আমরা দেখতে পাবো, দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি নো ফলো। তো সেমভাবে এখানে আমরা আরেকটা লিঙ্ক অ্যাড করেছিলাম, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। তো এটা যদি আমরা দেখি, দেখুন এটাতে নো ফলো লেখা নাই, তার মানে এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। তো এইভাবে আমরা যে কোনো লিঙ্ক চেক করে দেখতে পারি যে কোনটা ডু ফলো লিঙ্ক আর কোনটা নো ফলো লিঙ্ক। তো এই হচ্ছে বিষয়। আশা করছি ডু ফলো এবং নো ফলো লিঙ্ক সম্পর্কে ক্লিয়ার। আর কিভাবে ডু ফলো এবং নো ফলো লিঙ্ক চেক করবেন সেটাও তো দেখালাম। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। তো এই লেসন এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।